আসসালামু আলাইকুম। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য এবং ভালোভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে তার মঙ্গলের জন্য সব কিছুই সঠিকভাবে করতে ইচ্ছুক হবেন। প্রথম এবং প্রধান জিনিসটি হলো আপনার গর্ভাবস্থাকালীন ডায়েট এবং আপনার পুষ্টির দিকে মনোযোগ দেওয়া। আপনি যদি চিন্তা করতে থাকেন যে আপনার গর্ভাবস্থার প্রতিদিনের ডায়েটে গাজর অন্তর্ভুক্ত করা ভালো ধারণা হবে কিনা, এখানে আজকে আলোচনা করব গর্ভাবস্থায় গাজর খাওয়ার বিভিন্ন উপকারিতা এবং ঝুঁকিগুলোর বিষয়। গর্ভাবস্থায় গাজর খাওয়ার উপকারিতাগুলি। গাজর হলো বিভিন্ন ভিটামিন এবং খনিজের একটি শক্তিকর। এই মূল জাতীয় সবজিটিকে কাঁচা এবং রান্না করে এই দুইভাবেই খাওয়া আপনাকে এবং আপনার গর্ভাবস্থার গাজর প্রচুর স্বাস্থ্য উপকারিতা সরবরাহ করে। দৃষ্টির জন্য ভালো। ভিটামিন এ দ্বারা সমৃদ্ধ উৎস হওয়ায় গাজর গর্ভাবস্থায় আপনার চোখের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এটি গর্ভাবস্থায় আপনার কেবল চোখ এবং দৃষ্টিরই যত্ন নেয় না, তার সাথে এটি আবার ভ্রূণের চোখের বিকাশের জন্য উপকারী। রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। গাজরে ভালো পরিমাণে ভিটামিন সি আছে, যা আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে অত্যন্ত উপকারী। গর্ভাবস্থায় অনাক্রমতা হ্রাস পাওয়ার প্রবণতা থাকে এবং প্রতিদিন গাজর খেলে তা আপনার অনাক্রমতা শক্তিশালী করে তুলতে সহায়তা করে। ভ্রূণের বিকাশে সহায়তা করে। ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশের জন্য গাজর খাওয়া ভীষণ কার্যকর, কারণ গাজরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা ভ্রূণের দাঁত এবং হাড়ের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজর মধ্যস্থ ক্যালসিয়াম আবার মায়ের হাড়কেও স্বাস্থ্যকর রাখার জন্য ভালো। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে। গর্ভাবস্থায় আপনার প্রতিদিনের ডায়েটে গাজরের অন্তর্ভুক্তিকরণ গর্ভাবস্থায় অ্যানিমিয়াকে নিবারণ করতে সহায়তা করতে পারে। এর কারণ হলো গাজর কেবল আয়রনই সমৃদ্ধ নয়, এর মধ্যে আবার ভিটামিন সিও থাকে, যা শরীরের ধারা আয়রন শোষণে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য স্বস্তি আনে। গর্ভবতী মহিলাদের মুখোমুখি হওয়া সবচেয়ে সাধারণ একটি সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। গাজরে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যা নিয়মিত সেবন করলে আপনার কোষ্ঠকাঠিন্যের বিপর্যয়গুলো কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে। এছাড়াও গাজর আবার হজমের অন্যান্য সমস্যাগুলোকেও দূরে ঠেলে রাখতে সহায়তা করে থাকে। গর্ভাবস্থায় শিরায় টান লাগা বা খিঁচুনি প্রতিরোধ করে। অনেক গর্ভবতী মহিলাই তাদের গর্ভাবস্থায় শিরায় টান লাগা বা পেশি শক্ত হয়ে যাওয়া অনুভব করতে পারেন। যদিও এগুলি গর্ভাবস্থাকালীন ভীষণ সাধারণ সমস্যা, তবে সেগুলি ভীষণ অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক হতে পারে। গাজরের মধ্যে থাকে ফসফরাস, যা গর্ভাবস্থায় পেশিগুলির যথাযথ ক্রিয়াকলাপে সহায়তা করে এবং যে কোনো প্রকার খিঁচুনি বা বাধা রোধ করে। ভ্রূণের হাড় এবং তরুণাস্থি গঠনে সহায়তা করে থাকে। গাজরের মধ্যে আছে ম্যাঙ্গানিজ, যা আপনার অনাগত শিশুর হাড় এবং তরুণাস্থির সুগঠনের জন্য প্রয়োজনীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। আপনি আপনার গর্ভাবস্থায় ডায়েটে গাজরের রস অন্তর্ভুক্ত করে আপনার ম্যাঙ্গানিজ গ্রহণের প্রয়োজনীয়তাটিকে পূরণ করতে পারেন। ভ্রূণের স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়তা করে। গাজর মধ্যস্থ পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি এবং ফলিক অ্যাসিড আপনার অনাগত শিশুর স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের বিকাশের জন্য উপকারী। প্রতিদিনের ভিত্তিতে গাজর খেলে তা আবার স্পাইনা বাইফিডার মতো স্নায়বিক জন্মত্রুটিযুক্ত শিশুর জন্মদানের সম্ভাবনা হ্রাস করতে পারে। ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। গাজরে থাকে বিটা ক্যারোটিন, যা ক্যান্সারের ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে উপকারী। বিটা ক্যারোটিন একজন গর্ভবতী মহিলার ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আপনার দেহে মুক্ত মূলকগুলির প্রভাব হ্রাস করে আপনাকে এবং আপনার সন্তানকে ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা থেকে রক্ষা করে। গাজর খাওয়ার অনেক উপকারিতা আছে, যেগুলি আপনি গর্ভাবস্থায় আপনার নিজের এবং আপনার সন্তানের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য উপভোগ করতে পারেন। গর্ভাবস্থায় গাজর খাওয়ার পরামর্শগুলি। আপনি যদি মিষ্টি স্বাদ পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে ছোট ছোট গাজর চয়ন করুন। এছাড়াও আপনি আবার বড় আকারের গাজরগুলিও বেছে নিতে পারেন।
খাওয়ার জন্য আপনার সর্বদা তাজা গাজরই বেছে নেওয়া উচিত, কারণ এগুলি কেবল মুচমুচে নয়, এগুলি স্বাদেও খুব ভালো হয়। গাজরের ডগাটি ভাঙুন, যদি সেটি সহজেই ভেঙে যায় তবে সেটি তাজা। গাজর হলো একটি মূল জাতীয় সবজি, অতএব এর গায়ে লেগে থাকা যে কোনো কাদামাটি খুব ভালোভাবে ধুয়ে নেওয়াই খুবই গুরুত্বপূর্ণ। আদর্শভাবে আপনি একটি গাজর বেছে নিতে পারেন, কিন্তু তার ছালটিকে সম্পূর্ণরূপে চষে ফেলবেন না, কারণ গাজরের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পুষ্টিগুলোই এর ত্বকের উপরে উপস্থিত থাকে। গাজর হলো বহুমুখী সবজি, তাই এগুলিকে আপনি কেবল কাঁচা বা রান্না করার মাধ্যমেই খেতে পারেন না। এগুলি আবার পিউরিতেও ব্যবহার করে টুকরো করে কেটে অথবা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে সেগুলিকে বিভিন্ন খাদ্যপদ হিসেবে রান্না করে নিয়েও খেতে পারেন। গর্ভাবস্থায় গাজর অথবা গাজরের রস খাওয়ার ঝুঁকিগুলি। যদিও গর্ভাবস্থায় কাঁচা গাজর খাওয়া নিরাপদ এবং আপনার বা আপনার অনাগত সন্তানের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করে না বলে বিবেচনা করা হয়, তথাপি গর্ভাবস্থায় কাঁচা গাজর অথবা গাজরের রস খাওয়ার সাথে কিছু ঝুঁকিযুক্ত থাকতে পারে। আপনার অন্ত্রে অত্যধিক মাত্রায় বিটা ক্যারোটিনের অনুপ্রবেশ মারাত্মক প্রমাণিত হতে পারে। আপনি যদি গর্ভাবস্থায় প্রয়োজনীয় পরিমাণের তুলনায় বেশি গাজর খেয়ে থাকেন, তবে আপনি নিজেকে ক্যান্সার হওয়ার ঝুঁকিতে ফেলতে পারেন। গাজরগুলি লাল অথবা কমলা রঙের হয়ে থাকে, আর তাই আপনি যখন সেগুলি বেশি পরিমাণে খান আপনার ত্বকের বর্ণ বিবর্ণ অথবা হলুদে রূপান্তরিত হতে পারে। এর কারণ হলো গাজরে ক্যারোটিন নামক একটি উপাদান থাকে, যার অত্যধিক পরিমাণ ক্যারোটিনেমিয়া নামে একটি ত্বকজনিত অবস্থার কারণ হয়ে ওঠে। প্রয়োজনীয় পরিমাণের বেশি ভিটামিন এ আপনার সন্তানের স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। আপনি যখন উচ্চ পরিমাণে গাজর ভক্ষণ করে থাকেন, তখন আপনার গর্ভস্থ শিশুর মধ্যেও প্রয়োজনের বেশি ভিটামিন এ জমে ওঠে, যা ভ্রূণের বিকাশ এবং বৃদ্ধিতে ব্যাঘাত অথবা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। গাজর ভক্ষণ মাঝে মধ্যে অ্যালার্জি প্রতিক্রিয়ার কারণ হয়ে উঠতে পারে, যে কারণে তীব্র মাথা ধরা, গা গুলানো, বমি বমি ভাব ইত্যাদি হতে পারে। তাই আপনার গর্ভাবস্থাকালীন ডায়েটে গাজরগুলিকে অন্তর্ভুক্ত করার আগে আপনার এর সাবধানতাগুলি অবলম্বন করার প্রয়োজন হতে পারে। গর্ভাবস্থায় আপনি যদি পিত্তথলির সংক্রমণে ভুগে থাকেন, তবে অতিরিক্ত পরিমাণে গাজর গ্রহণ নিয়ন্ত্রণ আনাটা এক্ষেত্রে ভালো ধারণা হবে। গর্ভাবস্থাকালে আবার অত্যধিক গাজরের রস পান করাও ভালো নয়। প্রয়োজনের তুলনায় বেশি গাজর রস মাথা ধরা এবং আলস্যের কারণ হতে পারে।